এখন দেখো আমরা এই অধ্যায়ে সবার লাস্টের টপিক আছি, সেটা হলো হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু। হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু অ্যাকচুয়ালি আমরা পাই কোথা থেকে? পাই হলো কম্বাস্টন রিঅ্যাকশন শেষে। ঠিক আছে? ধরো কম্বাস্টন ফর হোয়াট? কম্বাস্টন অফ ফুয়েল অথবা বিভিন্ন টাইপের হাইড্রোকার্বন যেগুলো আছে সেগুলোকে পোড়ালে আমরা যে হিট অফ কম্বাস্টনটা সেটা আমরা হয় হাই হিটিং ভ্যালু হিসেবে পাই অথবা লো হিটিং ভ্যালু হিসেবে পাই। এখন সেটা কখন হাই হিটিং ভ্যালু কখন লো হিটিং ভ্যালু? দেখো, কম্বাস্টন রিঅ্যাকশন শেষে যে কোনো কম্বাস্টন রিঅ্যাকশন শেষে ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে, তাই তো? আচ্ছা, এই পানির দুইটা ফর্ম, একটা হলো লিকুইড আর একটা কি ভ্যাপর ফর্ম, তাই না? যদি কম্বাস্টন রিঅ্যাকশন শেষে লিকুইড ওয়াটার প্রডিউস হয় তাহলে সেটাকে আমরা বলি হাই হিটিং ভ্যালু। যদি ভ্যাপার ওয়াটার প্রডিউস হয় তাহলে সেটাকে আমরা বলি লো হিটিং ভ্যালু। ঠিক আছে? এখন লো হিটিং ভ্যালু, হাই হিটিং ভ্যালু, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি মিন করে তাহলে? হিট অফ কম্বাস্টন, তাই তো? হিট অফ কম্বাস্টন অফ দ্যাট ফুয়েল। ঠিক আছে? আচ্ছা, এবার হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু আমরা বুঝবো কিভাবে? কেনই বা লিকুইড উৎপন্ন হলে সেটাকে আমরা হাই হিটিং ভ্যালু বলতেছি, কেনই বা ভ্যাপার ওয়াটার প্রডিউস হলে সেটাকে আমরা লো হিটিং ভ্যালু বলতেছি, সেটা আমরা একটু দেখি। ধরো যে কোনো কম কম্বাস্টন রিঅ্যাকশন, ধরো হাইড্রোকার্বনের, এই ধরো মিথেনেরটাই আমরা ধরি, কম্বাস্টন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালাম, আমরা কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হলো। ঠিক আছে? এখন ধরে নিলাম এই জায়গায় লিকুইড ওয়াটার প্রডিউস হলো এবং তার হিট অফ কম্বাস্টনটা আমি ধরে নিলাম 100, মানে এক্সাম্পলটা ইজি করার জন্য। এখন দেখো তো ভাই, লিকুইড ওয়াটার প্রডিউস হচ্ছে, তার মানে এইটা কি? তার হাই হিটিং ভ্যালু, তাই কিনা? ঠিক আছে, ওকে ফাইন, হাই হিটিং ভ্যালু। কিন্তু এখন যদি এই রিঅ্যাকশনটায় এরকম হতো, কার্বন ডাইঅক্সাইড এটা এটার মধ্যে থাকুক, যার যার মতো আছে তার মতো থাকুক, এই জায়গায় যদি ভ্যাপার উৎপন্ন হতো তাহলে কি হতো? দেখো, ওয়াটারকে, ওয়াটার লিকুইড থেকে যদি তুমি ওয়াটার ভ্যাপার প্রডিউস করতে চাও, তার হিট অফ একটা ভ্যাপারাইজেশন আছে, সেটা কত? 44.02 কিলো জুল পার মোল। ওকে ফাইন। তার মানে দেখা যাচ্ছে যে এই যে সেম রিঅ্যাকশন বাট এক জায়গায় লিকুইড ওয়াটার প্রডিউস হয়েছে, আরেক জায়গায় ওয়াটার ভ্যাপার প্রডিউস হয়েছে। এখন ধরো লিকুইড ওয়াটার যদি ওয়াটার ভ্যাপার হিসাবে মানে ইন্ট্রোডিউস করতে চায় একটা রিঅ্যাকশনের মধ্যে, তাহলে কি করতে হবে? তার তার এই যে হিট অফ ভ্যাপারাইজেশনের ভ্যালুটা তাকে ক্রস করতে হবে। ঠিক আছে? তার মানে তার লিকুইড থেকে ভ্যাপার আসতে হলে তার হিট অফ ভ্যাপারাইজেশনের হিটটা পাইতে হবে। এখন সেই হিটটা পাবে কোথা থেকে? কোয়েশ্চেন না, যে হিটটা পাবে কোথা থেকে? আমি তো কোনো সোর্স দিচ্ছি না তাকে, সে হিটটা পাবে কোথা থেকে? সে পাবে হলো তার যে কম্বাস্টন রিঅ্যাকশন শেষে এই যে হিউজ অ্যামাউন্ট একটা এনার্জি প্রডিউস হয়েছে তার মধ্যে, এর থেকে সে এনার্জিটা নিয়ে নিবে। ঠিক আছে? বুঝতে পারছি। এখন তার নিয়ারেস্ট সোর্স হলো তার হিট অফ কম্বাস্টন, এই যে তার কম্বাস্টন শেষে যে এনার্জিটা প্রডিউস হয়েছে, তখন সে কি করবে? এই লিকুইড ফার্স্টে, ধরো লিকুইড উৎপন্ন হলো ফার্স্টে, তারপর এটা ভ্যাপারে কনভার্ট হলো। তখন এই যে ফার্স্টে যে লিকুইড থেকে তারপর যে সে ভ্যাপারে কনভার্ট হলো, সে কি করলো? তার এনার্জিটা সে কোথা থেকে পেলো? এই হিট অফ কম্বাস্টন থেকে নিয়ে নিল। এখন তার লিকুইড থেকে যখন সে ভ্যাপারে কনভার্ট হলো তখন তার হিট অফ কম্বাস্টনের ভ্যালুটা কমে যাবে কিনা? ধরো হয়ে গেল 56, যেহেতু 44 ধরে নিলাম, এরকম হলো। তার মানে বোঝা যাচ্ছে যে লিকুইড ওয়াটার যে ভ্যাপারে কনভার্ট হয়েছে, সে তার এনার্জিটা তার যে এই যে প্রডিউসড এনার্জি সেই জায়গা থেকে সে নিয়ে সে ভ্যাপারে নিজে কনভার্ট হয়ে গেছে এবং তার হিটিং ভ্যালুটা কমায় দিছে সে। বুঝতে পারছি কিভাবে? তো এভাবেই আমরা হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু ডিফাইন করি। এখন ম্যাথের হিসাবে আসি। দেখো এই জায়গায় কিছু ফর্মুলা দেওয়া আছে তোমাদের বইয়ের। দেখো, এটা হলো ইন্ডিভিজুয়াল যে কোনো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যে কোনো ফুয়েলের হিটিং ভ্যালু, হাই হিটিং ভ্যালু নির্ণয়ের সূত্র, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার বলা আছে যে হাই হিটিং ভ্যালু অফ ওয়াটার এট 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা কত? 44। ঠিক আছে, যেটা আমরা বলছি। এবার যখন আমরা ফুয়েল ইউজ করি, ঠিক আছে, যখন আমরা ফুয়েল ইউজ করি তখন কি ওই জায়গায় কি শুধু একটা হাইড্রোকার্বন থাকে? দ্য অ্যান্সার ইজ নো। ওই জায়গায় কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ হাইড্রোকার্বন থাকে। তো ডিফারেন্ট কাইন্ড অফ হাইড্রোকার্বনের যদি আমরা একটা কম্বাইন্ড হিটিং ভ্যালু চাই, তখন আমরা এই সূত্র ইউজ করব। এখন এই যে তোমাদের সবার ডাউট, এই এক্স ওয়ানটা অ্যাকচুয়ালি কি? এক্স ওয়ানটা কি মাস ফ্র্যাকশন না মোল ফ্র্যাকশন? যখন তোমার হিটিং ভ্যালুটা এনার্জি পার মাসে যাবে তখন এটা মোল, এটা সরি, এটা মাস ফ্র্যাকশন। আই রিপিট,
যখন এনার্জি বাই মাসে যাবে তোমার হিটিং ভ্যালুটা, তখন এটা হবে মাস ফ্র্যাকশন এক্সাই। যখন তোমার এনার্জি পার মোলে যাবে, তখন এই এক্সাইটা হবে তোমার মোল ফ্র্যাকশন। বুঝতে পারছি? এই যে দেখো, এনার্জি পার মাসের জন্য তখন এটা মাস ফ্র্যাকশন, এনার্জি পার মোলের জন্য তখন এটা মোল ফ্র্যাকশন। আই হোপ বুঝতে পারছি। তো এখন আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আর জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখো, ও আরেকটা কথা বলে নি, তোমার হিটিং ভ্যালু, এই যে হিটিং ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হিট অফ কম্বাস্টন না? তো তুমি হিট অফ কম্বাস্টনের ভ্যালুটা পাবা B1 টেবিল থেকে। ওই B1 থেকে তুমি হিট অফ কম্বাস্টনের যত ভ্যালু পাবা সেটা হলো হাই হিটিং ভ্যালু। এটা একটু মাথায় রেখো, বাকিগুলো তুমি পারবা। এখন দেখো, এদিকে কি বলছে, এটা ফিল্ডার এন্ড রুশোর বই থেকে নেওয়া। এ ন্যাচারাল গ্যাস কন্টেন্স 85% মিথেন অ্যান্ড 15% ইথেন বাই ভলিউম। আচ্ছা, কোনো কিছু বাই ভলিউম মানে সেটা বাই মোল ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, the heat of combustion of methane and ethane at 25 degrees Celsius 1 atmosphere with water vapor as the assumed product are given below. এই যে ধরো দুইটা রিঅ্যাকশনের হিট অফ কম্বাস্টনের ভ্যালুগুলো দেওয়া আছে, এবং এই জায়গায় একটা ভালো জিনিস দেখো, এই জায়গায় হলো কি দেওয়া আছে, ভ্যাপার ফেজে দেওয়া আছে, তাই না? তার মানে এগুলা কি লো হিটিং ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার হিটিং ভ্যালু টোটাল সূত্রটা কি ছিল? সামেশন অফ ইন্ডিভিজুয়াল প্লাস ইন্ডিভিজুয়াল হাই হিটিং ভ্যালু, এরকম ছিল না? এই যে দেখো, এই যে ইন্ডিভিজুয়াল অফ হিটিং ভ্যালু। এবার তোমার যদি তোমার হিটিং ভ্যালু বের করতে চাও, এটা কি ছিল? মিক্সচারের জন্য, তাই তো? এটা কিসের জন্য ছিল? মিক্সচারে, ঠিক আছে? এখন ইন্ডিভিজুয়াল বলছিলাম না, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পাউন্ডের আগে বের করতে হবে। সেটা কিভাবে? লো হিটিং ভ্যালু নাম্বার অফ মোল অফ ওয়াটার ইনটু হিট অফ ভ্যাপারাইজেশন অফ ওয়াটার, ঠিক আছে? বুঝতে পারছি? এটা সূত্র। তো এখন দেখো, এই জায়গায় তোমার কোয়েশ্চেনে চাইছে কোথায়, সেটা হলো কিলো জুল পার গ্রামে। এখন কিলো জুল পার গ্রামে যদি চায়, তোমার এই এক্স, এটা কি বলতো? এটা হবে তোমার মাস ফ্র্যাকশন। বুঝতে পারছি? এটা মাস ফ্র্যাকশন হবে কেন? কারণ আমার কিলো জুল পার গ্রামে চাইছে, আমি একটু আগে বলে আসছি। আমার যদি কিলো, এই যে এনার্জি পার মাসে চাই, তখন সেটা হবে মাস ফ্র্যাকশন অনুসারে। এখন এটা তোমাদের বইয়ে খুব ভালো সলিউশন করা আছে, ঠিক আছে? তো আমি ওই জায়গা থেকে দেখাই দিই। আমি ধরে নিলাম বেসিস 1 মোল ফুয়েল। 1 মোল ফুয়েল যদি হয়, তার 85% বলছে মিথেন, তাই তো? তার মানে 0.85 মোল মিথেন আর 0.15 মোল ইথেন, ঠিক আছে? এখন এই 0.85 মোলকে যদি আমরা গ্রামে নিতে চাই, তাহলে এটা কত আসবে? 13.6 গ্রাম মিথেন। কারণ 16কে জাস্ট 0.85 দিয়ে গুণ দিছি, আর এটাকে যদি আমরা 30 দিয়ে গুণ দেই, কারণ ইথেনের তোমার এই যে মলিকুলার ওয়েট সেটা হলো 30, তো এটা আসবে হলো 4.5 গ্রাম অফ ইথেন। বুঝতে পারছি? তো এখন আমরা যদি এই দুইটা যোগ করি, তাহলে কত আসবে? 18.1 গ্রাম অফ ফুয়েল। টোটাল ফুয়েলের ওয়েটটা আমরা পাইছি, তাই তো? আচ্ছা, এবার টোটাল ফুয়েলের ওয়েটটা যদি পাই আমরা, এখন আমাদের কি কি লাগবে? ইন্ডিভিজুয়াল মাস ফ্র্যাকশন লাগবে, তাই তো? এই যে দেখো, ফর্মুলা অনুসারে আমার ইন্ডিভিজুয়াল মাস ফ্র্যাকশনটা লাগবে না? তো ইন্ডিভিজুয়াল মাস ফ্র্যাকশন যদি আমরা আগে থেকে বের করে নিই, যেমন ধরো এই মিথেনের ইন্ডিভিজুয়াল মাস ফ্র্যাকশন হলো 13.6/18.1, তো এটা আসবে হলো 0.75। আর ইথেনেরটা আসবে সেম ভাবে, তুমি যদি 4.5কে 18.1 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে 0.25, তাই তো? আচ্ছা, এখন তুমি তো মাস ফ্র্যাকশন পেয়ে গেলা, ভালো কথা। এখন তোমার লাগবে কি? ইন্ডিভিজুয়াল হিটিং ভ্যালুগুলা লাগবে, তাই তো? এখন দেখো, ইন্ডিভিজুয়াল হিটিং ভ্যালু আমরা যদি মিথেনের হিটিং ভ্যালু বের করতে চাই, হাই হিটিং ভ্যালু অফ মিথেন, আমার কি প্রথমে মিথেনের লো হিটিং ভ্যালুটা লাগবে, তারপরে নাম্বার অফ মোল লাগবে, আর হিট অফ ভ্যাপারাইজেশনের ভ্যালুটা লাগবে, তাই তো?
এখন দেখো লো হিটিং ভ্যালু তোমার দেয়া আছে কত, 802 মিথেনের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি 802 লিখলাম। এবার তোমাদের মনে কোয়েশ্চেন, ভাই কেন মাইনাস দিলাম না আগে? শুনো, আমরা যখন হাই হিটিং ভ্যালু বা লো হিটিং ভ্যালু ক্যালকুলেশন করব তখন আমরা অবভিয়াসলি সব ভ্যালু পজিটিভে ধরব। সব ভ্যালু এটা মাথার মধ্যে ঢুকায় নাও বা নিজের নামের মতো মুখস্থ করো। আমরা যখন হাই হিটিং ভ্যালু লো হিটিং ভ্যালু করব তখন সব ভ্যালুগুলো পজিটিভ নেবেন। আর এটা আমি নিজে বলিনি, তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, আর এন এর ভ্যালু হবে 2, কারণ এই জায়গায় 2 মোল ওয়াটার, তো 2। আর এই ভ্যালুটা তো দেওয়া থাকবে অথবা তোমার নিজের মতো মুখস্থ রাখতে পারো, 44। তো এই জায়গায় কত আসবে? অলমোস্ট 890 এর মতো আসবে আর কি। 890 কিলো জুল পার মোল মিথেন। ঠিক আছে, এখন এটা তো পার মোলে আসছে, তাই না? কিন্তু তোমার কি সবগুলাতে গ্রামে কনভার্ট করতে হবে না? তো তুমি যদি এটাকে গ্রামে কনভার্ট করতে চাও, জাস্ট কি করবা বলো তো? 16 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, তুমি 16 দিয়ে ভাগ করলেই হবে। দেখো একটু একটু দেখায় দিই, 890 কিলো জুল পার মোল মিথেন, 1 মোল মিথেন ইকুয়াল টু 16 গ্রাম অফ মিথেন। তো এই ভ্যালুটা আসবে 55.6 কিলো জুল পার গ্রাম। ওকে, তো সেম ভাবে তুমি হাই হিটিং ভ্যালু অফ C2H6 যদি বের করো, সেম ভাবে প্রথমে কিলো জুল পার মোলে বের করবা, তারপরে ওইটাকে 30 দিয়ে ডিভাইড করে দিবা, তখন ওই ভ্যালুটা আসবে 52 কিলো জুল পার গ্রাম। ঠিক আছে, পার গ্রাম কি এটা? C2H6 ইথেন, আর এটা হবে মিথেন। এখন দেখো তোমার সব ভ্যালু চলে আসছে। এখন তোমার কাজ কি? জাস্ট হিটিং ভ্যালুর যে সূত্রটা আছে ওই জায়গায় বসানো। দেখো হিটিং ভ্যালুর যে সূত্রটা আছে ওইটার মধ্যে যদি তুমি বসাও আস্তে করে, তো তোমার মিথেনেরটা যেটা সেটা আসছিল হলো 0.75, আর মিথেনের হিটিং ভ্যালু কত আসছে? সেটা আসছে 55.6, আর এটা হচ্ছে 0.25, আর এই জায়গায় 52। তো এই জায়গায় তোমার লাস্টে যে ভ্যালুটা আসবে সেটা হলো 54.78। ঠিক আছে, কিলো জুল পার গ্রাম ফুয়েল। বুঝতে পারছি? তো এইভাবে তোমাদের হাই হাই হিটিং ভ্যালু অথবা লো হিটিং ভ্যালু যাই বলো ওই ম্যাথগুলো করতে হবে। এখন তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের খুব সম্ভবত এক্সারসাইজ 9.4 এরটা করতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এই পর্যন্তই আর কি।